বাজার দরের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী শান্তিনগর থেকে মরিয়ম আজিজ মৌরিন, যশোর থেকে আছেন তৌহিদুর রহমান এবং ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফাতেমা সোগরা। এবং আমরা শুরুতেই চলে যাব শান্তিনগরে মৌরিনের কাছে। মৌরিন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? কোনো পণ্যে সরবরাহ ঘাটতি আছে কিনা আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সামিয়া, আমি সকাল থেকে শান্তিনগর বাজারে রয়েছি এবং যেহেতু আজকে 12 রমজান, মানুষ প্রতিদিনই কিন্তু তাজা সবজি খেতে আগ্রহী এবং প্রতিদিনই রমজান মাসে মানুষ বাজারে আসেন। বিশেষ করে আলু, বেগুন, টমেটো, শসা, লেবুর প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়, কারণ রমজানে এই 4-5টি পণ্য কিন্তু অনেকটাই চাহিদার শীর্ষে থাকে। সেই জায়গা থেকে লেবুর দাম কিন্তু আকাশ ছোঁয়া। এলাচ লেবু বিক্রি হচ্ছে 60 টাকা হালিতে, যেটি বড় এলাচ লেবু সেটি 130 টাকা হালিতে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে এবং আপনাকে যদি বলতে চাই শসার দাম 70 থেকে 80 টাকা কেজিতে শসা বিক্রি হচ্ছে। আলু তুলনামূলক অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু অনেকটাই বাড়তি, যেটি গত 1 বছরে আসলে শতকের ঘর থেকে নামেনি। 120 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথাও যদি আমি বলি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে, সিম বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে এবং পেঁপে তুলনামূলক কিছুটা কম দামে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম যে কোনো সরবরাহ সংকট আছে কিনা। তারা বলছিলেন রমজান মাসে স্বাভাবিকভাবেই আসলে চাহিদাটা অনেকটাই বেড়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক সরবরাহ থাকলেও আসলে চাহিদা অনুযায়ী যোগানটা দিতে হিমশিম খেতে হয়। সেই জায়গা থেকে দামটা একটু বেড়ে যায় এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম যে তারা আসলে কতটা ভোগান্তিতে রয়েছেন। তারা বলছিলেন যে রমজানে যেই পণ্যগুলো আসলে বেশি লাগে সেই পণ্যগুলোরই দাম বেড়ে যায়। তো এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু চলে যেতে চাই যশোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আমাদেরকে রমজানের নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি জানাবেন। সামিয়া, রমজানের নিত্যপণ্য বলতে আমি যদি শুরুতেই বলি, ইফতারের অন্যতম অনুষঙ্গ যে খেজুর, সেইটার দাম কিন্তু এবার গত যে কোনো সময়ের থেকে মানে দ্রব্য মূল্য ছাড়িয়ে গেছে এবং সেটা সাধারণ ক্রেতাদের বাইরে, নাগালের বাইরেই চলে গেছে। বিশেষ করে যদি বলি যে মানসম্মত নয় এমন খেজুরের দামও কিন্তু এবার আকাশচুম্বী, অর্থাৎ 400 থেকে 500 টাকার নিচে কোনো খেজুর নাই। এবং মানসম্মত খেজুর মরিয়াম বা যেটা মাজদুর খেজুর বলা হয়, সেটা কিন্তু 1000, 1200, 1500 এমনকি 2000 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এর পাশাপাশি নিত্যপণ্যের মধ্যে এবারের রমজানের সব থেকে বেশি যে আলোচিত বিষয়টি ছিল লেবুর দাম, সেই লেবুর দাম কিন্তু এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। 60 টাকা থেকে 80 টাকা হালি বিক্রি হচ্ছে আজকে যশোর বাজারে। একই পরিস্থিতি অন্যান্য যে শসা, বেগুন, গাজর এবং অন্যান্য যে ইফতারের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু রোজার শুরুতে যে দাম ছিল সেখান থেকে কিছুটা কমেছে। বেগুন বিক্রি হচ্ছে আজকে 60 টাকা, শসা, টমেটো একই দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে, তবে কাঁচা ঝাল এখনো 120 টাকা থেকে 100 টাকার নিচে মিলছে না। এর পাশাপাশি নতুন যে সবজি বাজারে উঠেছে সেগুলো কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। সজিনার কথা যদি বলি, সজিনা গত 2 দিন আগেও এই বাজারে বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে, যেটা গতকাল 600 টাকা এবং আজকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটলের দামও ছিল ঠিক 240 টাকা কেজি, যেটা আজকে অবশ্য সেটা নেমে এসেছে 160 টাকা কেজি দরে। উচ্চের দামটাও কিছু বেশি। অন্যান্য সবজি ক্রেতারা কিনতে পারছেন বলে তারা জানিয়েছেন। তবে সেই তুলনা যদি করা হয় তবে মাছের বাজার কিছুটা ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন সেখানে যে, এবং মাংস এবং সয়াবিন তেলের দাম আগের মতোই রয়ে গেছে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার একটু চলে যেতে চাই ঠাকুরগাঁওয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাতেমা সোগরা। ফাতেমা, আমাদেরকে রমজানের নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাবেন। হ্যাঁ সামিয়া, অন্যান্য জেলার মতো আসলে ঠাকুরগাঁওতেও চলছে ঊর্ধ্বমুখী বাজার দর। এখানে সবজি সকাল থেকে আমি জানাচ্ছিলাম যে সবজির কিন্তু ঊর্ধ্বমুখী দাম, এবং যেগুলো নতুন সবজি বের হচ্ছে করলা এবং পটল, ভেন্ডি, এগুলো প্রতিটি সবজি কিন্তু 200 টাকার পর্যন্ত কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রমজানের অনুষঙ্গ যে সকল সবজি আছে, যেমন
বেগুন, তারপরে শসা, এগুলোও কিন্তু প্রায় 150 টাকা বিক্রি হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠাকুরগাঁয়ের বাজারে কিন্তু মাছের দামও ঊর্ধ্বগতি রয়েছে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে এবং অন্যান্য মাছের দামও কিন্তু ঊর্ধ্বগতি। এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি, কিন্তু সেগুলো সাইজ অনেকটাই ছোট, হাফ কেজিরও কম। তো এখানে মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগি 500 থেকে 520 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 350 থেকে 300 টাকা কেজি দরে। তো সব মিলিয়ে আসলে আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই রমজানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু তাদের জন্য কিছুটা অস্বস্তিকর। এবং আমি বাজারে পাইকারদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে যে চাহিদা অনুযায়ী যোগান কিন্তু সরবরাহ কিন্তু ঠিক আছে, তারপরও হয়তো বাজার মনিটরিং করলে দাম কিছুটা নাগালের মধ্যে আসতে পারে। ফাতেমা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।